রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবে। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো শরীয়ত থেকে হাকিকত মারিফ একটির তথ্য একম স্তম্ভ কালেমা নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সর্বপ্রথম কালেমা দিয়া শুরু করিলাম। কালেমা শব্দের অর্থ ইমান। 5টি কালেমার মধ্যে কোন কালেমাটি ফরজে গণ্য হইয়াছে? কালেমাই ইমানে মুসাচ্ছাল। আগে জানব পরে ফরজে গণ্য হলো কেন? কালেমাই ইমানে মুফাচ্ছাল হলো বিস্তারিত বিশ্বাস, অর্থাৎ দেখিয়া শুনিয়া বিশ্বাস করা। এই কালেমার দাওয়াত নবীজি দিতেন। এই কালেমা দ্বারা মুসলমান মুমিনে দিয়া যাচ্ছে। এই কালেমার এত দাম কেন? এই কালেমা কি জাত নাকি সেফাত? যদি জাত হয় কিভাবে জাত? যদি সেফাত হয় কিভাবে সেফাত? কালেমায়ে ইমানে মুজমাল সংক্ষিপ্ত বিশ্বাস, যাহা না দেখিয়া বিশ্বাস করা। কালেমাই ইমানে মুফাচ্ছাল দেখিয়া এবং শুনিয়া বিশ্বাস করা। কালেমা জাত কিংবা নিজের মধ্যে দেখতে পাই তবেই আমরা জানতে পারিব। তাই বলা হইয়াছে সমস্ত ইবাদতের আগে নিজেকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদারা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। আমরা যদি সর্বপ্রথম নিজেকে চিনতে পারি তবে কালেমা জাত কিনা সেফাত তাহা আমাদের চেনা জানা হইয়া যাবে। তখনই আমি দাওয়াত দেব কালেমার। আমি না দেখিয়া শুনিয়া না শিখিয়া নিজে অন্ধ হইয়া অন্যকে কিভাবে পথ দেখাইব শিখাইব? কালেমা শাহাদত এ বলিয়া থাকি। আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। কালেমাই ইমানে মুফাচ্ছাল অনুসারে ফরজ হিসেবে মানি। তবে তো ইহকালে এবং পরকালে না দেখিয়া সাক্ষ্য দিলে হবে না। যেমনটি যদি সাক্ষ্য দেয় আমি খুন করিতে দেখি নাই, শুনিয়াছি, ওই ব্যক্তির সাক্ষী জজের কাছে গ্রহণযোগ্য হইবে কি? তো কখনোই তা হবে না। ঠিক তেমন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখিয়া সাক্ষ্য দিলেও আল্লাহ তাআলার কাছে গণ্য হবে না। কেন? কোনো ব্যক্তি যদি বলে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তাহলে আমি তার কাছে জানতে চাইব তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করে দিল। যদি বলা হয় জিবরাইল ফেরেশতায়, তাহলেও মানা যাবে না। এই জন্য যে তিনি নবীজির কাছে যেমন সাহাবাগণ বায়াত হইয়াছিল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমাকে বেলায়েতের যুগে থাকবে অলি আউলিয়াগণ, তাদের হাতে যদি কেউ হাত রাখে সেই হাতটি হবে আমি নবীর হাত, আমি নবীর হাতটি হবে আল্লাহ তাআলার হাত। তখন নিজ মুর্শিদ যদি আমাকে পরিচয় করিয়া দেয় তবে বিশ্বাস করিব। মুর্শিদ রূপ শয়তান ধরিতে পারে না। এই স্বয়ং মুর্শিদ যদি আমাকে পরিচয় করিয়া দেন তিনি শেষ নবী এবং তিনি এই রূপেই ছিলেন 1400 বৎসর আগে। যদি কোনো দিন নবীজিকে নাও দেখি, যে নিজ মুর্শিদকে দেখলেই নবীজিকে দেখা হইয়া যায়, এই কথাটি বহু হাদিস দলিলেও পাওয়া যায় এবং আমার জীবনে অনেক প্রমাণ হইয়া গিয়াছে। নিজ মুর্শিদ আমায় যদি বলেন তিনি জিবরাইল, সেই দিন আমি হব পূর্ণ দেখিয়া শুনিয়া বিশ্বাসী। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে
তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।